মদিনা বলা রাসূল আকা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার পরে তারা নিজের আরাম আয়েশের চিন্তা করে নাই, মুখের বাছা পুষবে কিনা তাও তারা চিন্তা করে নাই, রাত হলে কোথায় ঘুমাবে ওই চিন্তাও তারা করে নাই। শুধুমাত্র মানুষগুলোর অন্তরে হেদায়েতের নূর আলো জ্বালিয়ে যে বান্দাগুলো আল্লাহর কাছ থেকে দূরে চলে গিয়েছিল, আল্লাহর ওলিরা মেহনতের মাধ্যমে আল্লাহর ওলিদেরকে আল্লাহর সাথে মিলানোর জন্য এসেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই মর্দে মুজাহিদ মর্দে কলমদার হযরতে শাহজালাল মুজাররদ আমানি, একটু জোরে বলুন না মারহাবা, আরো বড় করে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিদের সম্মান মর্যাদা ইজ্জত আজমত কম না বেশি? এটা বর্ণনা করেছেন আপনাদের ইমাম সাহেব না, আল্লাহর ওলিদের মর্যাদা বর্ণনা করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আযীমের ভিতরে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছেন, লা খাউফুন, আল্লাহ অভয় বাণী দিয়েছেন, আল্লাহর বন্ধু বান্দা থেকে যারা বন্ধু হয়ে গিয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। বলে না তাদের কোনো ভয় নাই। কিভাবে তাদের কোনো ভয় নাই? আল্লাহর ওলি হযরতে শাহজালাল ইয়ামনের মানুষ, আমি গুনাহগার, অনেক কষ্ট করে ওনার ছোট্ট একটা জীবনী লিখেছি। ওনার জীবনী লিখতে যে আমার অনেক বই পুস্তক ঘাটাঘাটি করতে হয়েছে, খোঁজাখুঁজি করতে হয়েছে, কারণ পূর্ণাঙ্গ ওনার কোন জীবনী কেউ এখনো বের করতে পারে নাই। গভীর মনোযোগ, কোন কষ্ট দিতেছে আপনারা? অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ। আল্লাহর ওলি শাহজালালের বাড়ি আমার, জন্মের আগে উনি উনার মা বাবা হারা হন, জন্মের বেশ কিছুদিন পর উনি যখন মা হারা হলেন, এতিম হয়ে গেলেন, দুনিয়াতে উনার মা নাই বাবা নাই, উনি এতিম। সেই এতিমত্বকে অবসান করার জন্য ওই যুগের সরওয়ারদি তরিকার ইমাম, সুবহানাল্লাহ জোরে বলেন, ইয়ামান দেশের সরওয়ারদি তরিকার বিশাল পরিচয়, সেই সরওয়ারদি তরিকার যিনি ইমাম বুজুর্গ ওলি ছিলেন, যার নাম সৈয়দ আহমদ কবির। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আহমদ কবির শাহজালাল মুজাররদ আমানি রহমাতুল্লাহ আলাইহির আপন মামা, আপন তিনি যখন শুনলেন উনার বোনের একমাত্র সন্তান এতিম, উনার বোন ইন্তেকাল করেছে, বোনের স্বামী ইন্তেকাল করেছেন, তিনি মক্কাতুল মুকাররমা থেকে ইয়ামান দেশে গেলেন। ইয়ামান দেশে যাওয়ার পরে আপন ভাগিনা শাহজালালকে লালন পালন করার জন্য ইলমে শরীয়ত, ইলমে তরিকত, জ্ঞান বিজ্ঞানে পারদর্শী করার জন্য ইয়ামান থেকে ওনাকে সাথে করে
করে মক্কার পাক জমিনে নিয়ে আসেন। আল্লাহর ওলি শাহাবুদ্দিন সরওয়ারদি রাহমাতুল্লাহ আলাইহির খানকার তাকে থাকার জায়গা করে দেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস। বলেন তো দেখি, আপনি যদি দক্ষিণ সাঙ্গর বাজারে কেরাসিনওয়ালার দোকানে আধা ঘন্টা বসেন, আধা ঘন্টা পরে যদি আপনি ঘরে যান, আপনার স্ত্রীকে কি বলতে হবে আপনি কোন দোকানে বসেছিলেন? কেন? ওই যে কেরাসিনওয়ালা কেরাসিন বিক্রি করেছে, লাড়াচাড়া করছে, কিছু গেরান শরীরে আইছে না? না কথা বলে লাগছে কি লাগছে না? এই জন্য বসার আগে চিন্তা করবেন কোন জায়গায় বইবেন, গন্ধ কিন্তু ছাড়তো না। আবার আপনি যদি হবিগঞ্জ শহরের কোট মসজিদে আতরওয়ালার দোকানে আধা ঘন্টা বসেন, আতর কিনলেন না, আতর লাগাইলেন না, তারপরও যারা কেনা বেচা করেছে ওই আতরের ঘ্রাণ আমার আপনার শরীরের ভিতরে আসবে কি আসবে না? আল্লাহর ওলি শাহাবুদ্দিন সরওয়ারদির খানকায় শাহজালাল বড় হলেন। 6 অথবা 7 বছর বয়স। হযরতে শাহজালাল ছোট মানুষ, পিছনে বসা ওনার মামা, ওনার পীর, ওনার মুর্শিদ নামাজের জন্য দাঁড়িয়েছেন। আমার ভাই হাফেজ তানভীর নামাজের আলোচনা করেছেন। বলেন তো দেখি, মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর নফল না ফরজ? তাহলে আজান শুনলে মসজিদ থেকে দৌড় দিব না মসজিদে ঢুকবো? জি। আল্লাহ তাআলা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা কুমু লিল্লাহি কানিতিন। আমার সাঙ্গর গ্রামের ভাইরা বোনেরা, ও যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখো, তোমার মতো হাজার হাজার যুবক, বুড়া, মহিলা এই সাঙ্গরের কবরস্থানে আছে না নাই? একটু জোরে বলো, আছে না নাই? যাদের ছেলে মেয়েরা তাদের ঘর সংসার করছে, জমিন বুক করতেছে, ফসল বুক করতেছে, তুমি আমিও একদিন এমনি ভাবে কবরে শুয়ে যাব। আমার ঘর আমার আরেকজনে ব্যবহার করবে। কথা বলেন ঠিক না বেঠি? অতএব ঘর কবরে যাবে না, জমিন কবরে যাবে না, সম্পদ কবরে যাবে না, ব্যাংক ব্যালেন্স কবরে যাবে না। কবরে যাবে যার যার আমল। কথা বলেন বাবা, কবরে কি যাবে? কথা বলেন না, কবরে কি যাবে? তখন যখন দেখবেন কবরে আমার আপনার আমল নামাজ শূন্য, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বন্দেগী নাই, বন্দেগী নাই, শুধু গুনাহ গুনাহ গুনাহ। তখন আফসোস করে কান্না করলে কি কোনো লাভ হবে? কথা বলেন নাকি কোনো লাভ হবে? লাভ হবে না। কিন্তু এখন দুনিয়ার হায়াত আছে, সুযোগ আছে। এখনো যারা বেনামাজি, ঘুষখোর, সুদখোর, জেনাখোর, মদখোর, যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মুরব্বির ইজ্জত দেয় না, যারা মানুষের উপর জুলুম করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, এমন মানুষ আছে না নাই? কথা বলো, আছে না নাই? সব কিছু ত্যাগ করে আসো মহান আল্লাহর দরবারে। রব্বুল আলামিন কোরআনে বলেছেন, নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দাদেরকে সংবাদ দেন, আমি আল্লাহ আনাল গফুর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বাদি আনাল গফুর, আমি আল্লাহ হচ্ছি গুনাহ মাফকারী। বান্দার কাজ গুনাহ করা, আর আমি রহমানের শান হচ্ছে বান্দার গুনাহ মাফ চাইলে মাফ করা। তাহলে আল্লাহর কাছে মাফ চাইলে কি লজ্জা হয়? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা নিজেরা নামাজ পড়বো কি পড়বো না? আমরা নামাজ পড়বো কি পড়বো না? আমাদের ছেলে মেয়েকে আমরা নামাজি বানাবো কি বানাবো না? নিজেরা নামাজ পড়বো, আমরা আমাদের ছেলে মেয়েকে নামাজি যদি বানাই,
আমাদের পরিবেশ সমাজ যখন নামাজি হবে, ওই সমাজে কোনো গুনার কাজ থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এখন শাহজালাল মুজাররদি আমলির পিসাব নামাজে, আর শাহজালাল ছোট মানুষ পিছনে বই রয়েছে। নামাজ যখন শেষ করলেন, শাহজালাল থেকে বলতেছেন, মামা আমি তো আশ্চর্য একটা জিনিস দেখেছি। তিনি বলেন, বাবা কি দেখেছো? যে আমি দেখেছি আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন আরশ আজিম থেকে নূর আপনার উপর পড়তেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসে পাক, মান হাফিজা, যে ব্যক্তি নামাজকে যত্ন নিবে, নামাজ আদায় করবে, কানাত লাহু নূরুন ওয়া বুরহানা, নামাজি ব্যক্তির জন্য নূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, 6 অথবা 7 বছরের সন্তান শাহজালাল আরশ আজিম থেকে নূর পড়তেছে, তিনি দেখতেছেন। আহমদ কবির আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ, এই ছেলে 6-7 বছর বয়সে যদি নামাজের নূর দেখে, তার বয়স যদি 16-17 হয়, না জানি কোন বাহাদুর হয়। মনের মতো করে, ইচ্ছা মতো করে তরবিয়ত দিলেন, শিক্ষা দিলেন। দিন রাত মাস বছর বেড়ে হয়ে শাহজালাল 16 অথবা 17 বছরের তরুণ টকবগে যুবক কোথায় যেন বের হয়ে গেছেন। আহমদ কবির খানকায় বসা একটা ফরিয়াদি মানুষ আল্লাহর ওলি আহমদ কবিরের খানকায় এসে বিচার দায়ের করলেন, হুজুর, আমি শুনেছি আপনি আল্লাহর ওলি। হুজুর, দুনিয়ার আদালতে আমি জানি এই বিচার পাবো না, করা সম্ভব না, কিন্তু আমার বিশ্বাস আপনার বেলায়েতের আদালতে এই বিচার আমি দায়ের করলে পাবো। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, কি বিচার? হুজুর, আমার একটা মাত্র ছাগল, এই ছাগলটাকে জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে। ছাগল কেটা খাইছে? আরো জোরে। তো বাঘে খাইছে, কি কবিরা গুনাহ করছে নাকি? হ্যাঁ, এই যে সব বড় দেখেছে, আমরা তাকে মসজিদে ফুলাবাইন জাম্বর গাছ সাফ করবো, এরকম ফুলাবাইন আসেনি? আমরা সুবহান রাব্বিয়াল আলা এর আগে ছুটতে হইব না, কোন কোনটা বালা মাথা না বাইরে আমার আছে না নাই? যদি হয় না যে মিশাও হইব। সম্মানিত হাজিরিন, বাঘে ছাগল খাইছে, যে তো বেশি অন্যায় করে নাই, কারণ বাঘের খাবার কি? বাঘ তো আর মুফতিও না, মুহাদ্দিসও না, উকিলও না, ব্যারিস্টারও না। বাঘের কোন জায়গা জমিন আছে রে বাপ? ক্ষেত খামার আছে? না না, তার সামনে যেই মাছ আসে সেটাই খায়। বাঘের ছাগল পাইছে, খাইছে। এখন আল্লাহর বলি আহমদ কবির চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, ও আল্লাহ, যদি বিচার না করি তাহলে কোনদিন আর মানুষ তোমার অলির দরবারে আইতো না। আর আমি যদি বিচার করি, এখন বিচার করতাম তাকে। আচ্ছা, কোন চাই বাঘরে যদি 5,000 টাকা জরিমানা দিত, কেউ দিব বাঘে? আচ্ছা বাঘ, তুই জরিমানা দিতে পারছিস না, তোরে 1 বছরের জেল বানাইলাম। যেই জেল মানুষ আছে, কেন বাঘ দেয়? আল্লাহর ওলি পড়ে গেছে মুশকিল, আল্লাহ আমি কি করব? কিন্তু ওই বেড়ার একটা বুঝ দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহর যারা বলি, এদের আচরণ, এদের চলা, এদের বচন এত সুন্দর,
এরা কোনদিন কোন আচরণে মানুষকে কষ্ট দেয় না। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলির একটা বৈশিষ্ট্য। এদের জবান থাকে নরম। এদের জবান কি মাত্র না? এদের জবান কি? এরা 14 কথা জিগাইলে একটার জবাব দেয়। কারণ এরা তো জবান দিয়ে কাজ করে না। আল্লাহ এদেরকে এমন এক তাসাউফ রূহানি ক্ষমতা দিয়েছেন, এরা যদি কারো টাকা করে উঁচু দিকে তাকায়, আল্লাহ ওই তাকানোটাকে কবুল করে। এলাকার মাঝে মেঘ নাই, বৃষ্টি নাই, ইমাম মুয়াজ্জিন মুসল্লি সব মিল্লা নামাজ পড়ছে, এর বড় মেঘ নাই। শেষ পর্যন্ত এরা চিন্তা করলো আমরা তো ভবিষ্যৎ খারাপ, পানি নাই, জমিন চাষ হবে কেমনে, নদী নালা পানি নাই, মাছ পাবে কেমনে, আমরা এই যে উট গাধা এগুলো পানি খাইব করতে গা। কিছু মানুষের মিল্লা এলাকার মাঝে একটা ফকির আছে, মামু ফকির। নাম কি? মাতে না কি ফকির? মামু ফকিরের দ্বারা গেছি। এখন মামা আমরা আইসি আপনার দ্বারা একটা আশা লইয়া। ও কিতা বাবা? ও যে আমরা যদি একটু দোয়াও করুন তো আল্লাহ আমার কথাটা উঠলে একটু বৃষ্টি দিব। এরকম মাঝে মাঝে আমরা ফিরাউলিয়া দ্বারা যাইনি না? এবার ডাকো তোরা এসে আমার দ্বারা আল্লাহ আমার কথা বলবো, আল্লাহর লগে আমার সম্পর্ক খারাপ, কথা তো বলতো না। যাই কথাটা বুঝছেন? কিতা বলছে? আল্লাহর লগে সম্পর্ক খারাপ। তো সম্পর্ক যদি কেউ কেউ খারাপ হয়, এ ডাকলে খারাপ কতটা যাই গিয়া আমার কথা বলতে বলতো না। মামু এটা বুঝছি, তুমি আমরা বিয়ে করবার ফোন দিয়ে করছো, তুমি তো না হলে আমরা যেতাম না। কারণ আমরা মরার উপরে শ্রম অনুমানি, তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া করতে না আমরা শেষ বড় তুমি আমরা যেতাম না। হয়তো বলতাম গিয়েছিল ভিন্নওয়ালা বাজে 3টা। এবারে বাইরে এসে দেখিতে বই রয়েছে, চলে যাইতে না, মামা করছি তো যাইতাম না। কথাতে খারাপ পেটে গেছে বিচ্ছি গিয়া একটা কম্বল আনছে। কি আনছে? মাত্র না বাকিটা আনছে ফকিরের সম্বল। এটার নাম হচ্ছে কম্বল। আইনা দিয়া কয় তোরা এটা ফুকুর দই আর দিবে, আর এটা শুকাইলে আমি গাছ দিয়ে আল্লাহ কাছে দোয়া করবো। যা এরা মোটামুটি কিছু শান্তি পেয়েছে। যাক মামু লাইন হয়েছে, কম্বল লইয়া পুকুরে গেছি। আর কম্বলের গন্ধ দেখছো নিশ্চয় ভাই আমরা কম্বল দোয়া। কিছু মানুষ আছে না মাত্র মানুষ দেখছো না খারবা আমরা ইসলাম দোয়ার লাগিয়া আর ফাঁকে দাবাটা করে কমতারা নিজে আর কাকে মাতিস না খাইসব ধরে এলাম আমার বিপদে পড়ছি। তাহলে কোন রকম কম্বল টম্বল দইয়া উঠানো মাঝে খালি না রশিদ ঝুলাইছে, আর আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে। মেঘ আইলে কম্বল গাইব না ভিজবো? ওই মামুকে ডাক্তার বুঝতাম না আল্লাহর লগে আমার সম্পর্ক খারাপ, এতদিন মেঘ নাই, আর আজকে আমি কম্বলটা দইয়া দিয়েছি শুকাইবে লাগি, যে আল্লাহর পছন্দ হয়েছে না, আল্লাহ বুঝে দিয়েছে। এরকম মামু এরকম সম্পর্ক তোমার খারাপ হলে আমরা না। সুবহানাল্লাহ বুঝাই না? আরো করে হন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই মহান আল্লাহর ওলি আহমদ কবির ওই আগন্ত মানুষকে বললেন, বেটা তুমি বসো, অবশ্যই আমি তোমার ব্যাপারে একটা রায় দিব, একটা সিদ্ধান্ত দিব। সে বসে আছে। বেশ কিছুক্ষণ পরে 16 বছরের তরুণ শাহজালাল খানকার ভিতরে ঢুকলেন। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। খানকার ভিতরে ঢুকে সালাম দিলেন। শাহজালালকে দেখে আহমদ কবির বললেন, বেটা তুমি দাঁড়াও। হুজুর কি আদেশ? এই ব্যক্তির ছাগল বাঘে খেয়েছে, আমার নির্দেশ তুমি জঙ্গল থেকে ওই বাঘটা ধরে আমার কাছে আনো, আমি বিচার করুন। কি আনবো?
আরো জোরে, আরো জোরে। বাঘ যদি আনতে যায় কি তো করবো? এখন আমরা দেশে পীরের বাজার গরম না নরম? গড়ে গড়ে পীর, বাড়ি বাড়ি পীর। পীরেরও তোর কি নাই, মুরিদের উন্নতি নাই, দুজনে মিললে এক জায়গায় বিড়ি খায়। এক বিড়ির আগুন দিয়ে আরেক বিড়ি জ্বালায়, এরও আমরা দেশে পীর আছে না নাই? লানত তাদের উপর যারা আল্লাহর নবীর এই দ্বীনকে হাসির বিষয় বানিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। বর্তমান বাজারের পীর যদি মুরিদকে বলে, বাবা আমার জন্য একটা বাঘ নিয়ে আস দইরা, তো মুরিদে কিতা করবো? ফিসা হাজার সালাম, বিদায় নিলাম, দেখা হবে হাসরের মাঠে। এই হল পীরের মুরিদের অবস্থান। কুরবান হয়ে যান শাহজালালের কদমে। পীর বলতে দেরি, শাহজালাল দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের না আছে কোনো ভয়, না আছে কোনো টেনশন। জোরে বললাম মারহাবা। কারণ জমিন, আসমান, সাগর, মহাসাগর, যত প্রকারের সৃষ্টি আল্লাহ করেছেন, এগুলো কি আল্লাহর জন্য না আমাদের জন্য? আল্লাহ কোরআনে বলেছেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সবকিছু আল্লাহ মানুষের খিদমতের জন্য বানিয়েছেন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। বগুড়ায় আল্লাহর এক ওলি শুয়ে আছেন, যে আল্লাহর ওলি এদেশে ইসলাম প্রচার করার জন্য তিনি হেলিকপ্টার বেছে নেন নাই, বিমান বেছে নেন নাই, উট ঘোড়া বেছে নেন নাই। তিনি দরিয়ার মাছের পিঠের উপর বসে আমাদের এই বগুড়ায় এসেছিলেন। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। কিসের পিঠে? মাছের পিঠে। সম্মানিত হাজিরিন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহর কায়নাত তার হয়ে যায়। শাহজালাল দিছে তোর কি আনবার লেগে? আরো জোরে। এখন আহমদ কবির চিন্তা করে, আল্লাহ যে পাগলারে ফাটাইছি, এত বাঘ আনবো এটা নিশ্চিত। বাঘ আনবে নিশ্চিত। এখন আমি বিচার করুন কি? ওই জায়গায় বললাম বিচারের কোন সুযোগ আছে বাঘে? এটা মনে মনে কল্পনা করতেছে, মুখ দিয়ে প্রকাশ করেন নাই, অন্তরের কল্পনা। কল্পনা আল্লাহ, বাঘ যদি শাহজালাল আনে, আমি বিচারটা এমনে এমনে করুন। কেমনে? বাম হাত দিয়ে ধরুন, ডান হাতের সেকচার দিয়ে থাপ্পড় দেখুন, আর ছাগল খাইস না। এটা মনে মনে সাজাইছে বিচার। শাহজালাল বাগান থেকে চিন্তা করলেন, আমি যদি বাঘ নেই, আমার বিশ্বাস, আমার মুর্শিদ, আমার মামা বিচারটা করবো কি দেখি। এখন বলেন তো দেখি, আমেরিকা থেকে বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ করার নেটওয়ার্ক আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আগে আসিল সিডির দ্বারা, টেলিগ্রামের দ্বারা, এখন হয়েছে মোবাইলের দ্বারা। কথা কয় না? প্রথম যখন মোবাইল বের হয়, একটা মোবাইল এত লম্বা আছিল, একটা খাটের দাম কত আছিল? 300 টাকা। একটা মিনিট হইলে 10 টাকা একটা নিত। কথা বলে না? দোকানও লাইন বানছে মানুষ, কারণ এত মোবাইল ছিল না। এখন এই মোবাইল আপ টু ডেট হতে হতে এখন আর মোবাইলে শুধু হ্যালো বললে হয় না, কোটি কোটি মাইল দূরে যে লোকটা আছে তার মোবাইলের ভিডিও কলের দ্বারা দেখা সম্ভব কি সম্ভব না?
তো বিজ্ঞান যদি এত সহজ করে দিতে পারে, লক্ষ কোটি মাইলের দূরত্ব যদি কমে দিতে পারে, আমার খোদার যিনি বিজ্ঞানীর বিজ্ঞানী, একটু জোরে বলুন আল্লাহু আকবার, সেই মহান রব তার বান্দাদেরকে তার চাইতে আরো বেশি ক্ষমতা দেওয়ার শক্তি আছে না নাই? ওই যে তাহিরি কয়, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ, নিশিরায় যে কারবাসী। ও মাগো, মাশাআল্লাহ। তাহলে কলবে কলবে কানেকশনের দরকার আছে না নাই? বাবা কথা বলেন না, আছে না নাই? আল্লাহর ওলি শাহজালাল কলবের দিকে খেয়াল করলেন, দেখি আমার মুর্শিদ কি চিন্তা করে। কারণ আপনার বিকাশ নম্বরের পিনকোড আছে না নাই? এটা কি প্রকাশ না গোপন? আল্লাহর ওলিদের প্রত্যেকের কলবে এক একটা পিনকোড আছে। একটু জোরে করলাম মারহাবা। ওই পিনকোডে মিলাইয়া শাহজালাল যখন চক্ষুটা বন্ধ করে কলবের দিকে তাকাইছে, দেখেছে মামা বিচার করো, বাঘ নিলে দুইটা থাপ্পড় ছেড়ে দিব। ও এই বিচার, এটার লাগে আমি বাঘের টাইমটা কতজন নিতাম। আচ্ছা, ঘুরতে 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 আমরা যখন জরক তো খাই, এরপরে উঙ্গানি আইনি মতো না। এই জন্য আমার নবীর একটা সুন্নত কাইলুল উলা, খাওয়ার পরে আমি একটু এলান দিতাম, একটু সময় ঘুমাইতাম। এটা আমার নবীর সুন্নত। কার সুন্নত? আমার নবীর সুন্নত। তো বাঘে ওই সুন্নত আদায় করতেছে, খাওয়ার পরে আস্তে একটা ছাগল হয়েছে, বা তো ঘুমে করতো না, বইয়া বইয়া জিমাইতেছে। শাহজালাল চরিত্রে আমি খুঁজতেছি, বাঘরে ধরছে, ডাইনে একটা থাপ্পড় দেবো, আর ছাগল খাইছে। যা বিচার কি শেষ? শাহজালাল খানকায় গেছে। আহমদ কবির জিজ্ঞেস করে, শাহজালাল ছাগল কই, বাঘ কই? আমার পাগলে ধরছে, এত বড় বাঘটাই জানতাম। কি করছো? যেটা আপনি বিচার করবার কথা, এটা আমি আপনার পক্ষে আদায় করেছি। কি বলিস তুই, কি বিচার করেছিস? আপনি না মনে মনে কল্পনা করছেন বাঘের নিয়ে দইরা থাপ্পড় মারা ছাইরা দিবেন, আমি ওইটাই করছি। সাথে সাথে আল্লাহর ওলি আহমদ কবির আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমার মেহনত সফল, আমার মেহনত সফল, আমার পরিশ্রম সফল, আমার তরবিয়ত সফল। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে বলে, দুই ভাগ থাকার কোন দরকার নাই। সাথে সাথে জমিনের মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি হাতের ভিতরে আসলো। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির বেলায়েতের হাতে এই মাটি দিয়ে বললেন, বেটা তুমি চলে যাও। আমি কোথায় যাব, কার কাছে যাব, কেন যাব? এ শাহজালাল, তুমি যাবে এমন এক জায়গায়, যে জায়গায় তুমি ইসলামের আলো দ্বারা আলোকিত করবে। আমি তোমাকে এক মুষ্টি মাটি দিলাম, আমার খানকা থেকে বের হওয়ার পর যে জায়গায় যাবে, ওই মাটির সাথে তুমি মাটির রং, গন্ধ, স্বাদ, তিনটা বৈশিষ্ট্য মিলিয়ে দেখবে। যে এলাকার মাটির সাথে আমার দেওয়ার মাটির রং, গন্ধ, স্বাদ মিলে যাবে, ওই জায়গায় তুমি ইসলামের প্রচার করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররদি আমনি গ্রহণ করলেন। সুহাইল ইয়ামান শাহজালাল মুজাররদি আমনি রাহমাতুল্লাহ আলাইহির প্রথম জীবনী ফার্সি ভাষায় লেখা হয়েছিল সুহাইল ইয়ামান। ওই কিতাবের ভিতরে এসেছে আহমদ কবির, ওনার ভাগিনা, ওনার শাগরিদ
ওনার রুহানি এই সন্তানকে বিদায় করার আগে নিজের গায়ের জুব্বা পরিধান করিয়ে দিলেন, নিজের মাথার টুপি পাগড়ি দান করলেন, জায় নামাজের মুসল্লা দিলেন, হাতের তাসবিহ দিয়ে আর কিছু তাবাররুকাত দিয়ে শাহজালালের সিনার সাথে সিনা লাগাইয়া তাওয়াজ্জুহ দিয়ে ফয়েজ বরকত দিয়ে বিদায় করলেন। আল্লাহর ওলি শাহজালাল মক্কাতুল মুকাররমা থেকে মদিনায়ে পাকের হাজিরি দিলেন, কারণ যত ওলি আব্দুল গাউস কুতুব হোক না কেন আমার নবীর দরবার ছাড়া ওলি হওয়া কি সম্ভব? জোরে বলেন না, ওলি হওয়া কি সম্ভব? আরে ওলি তো দূরের কথা, আমার নবীরে বাদ দিয়া ইমানদার হওয়া তো সম্ভব না। ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ, আমার আলা হযরত বলেন ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। जुरे बोलুন ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এক যুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে কাতার সুজা করেছে যে হাতের লাঠি মুবারক দিয়ে আঘাত করছিলেন। বেশ কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা করবেন, বিদায় করবেন, আখিরাতের জগতের সফর করবেন। কষ্ট দিতে আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? তখন মসজিদে নববী শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলওয়া আফরোজ হলে দাঁড়িয়ে একটা খেতাব বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যটা ছিল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে হুজুর বলছিলেন যে আল্লাহ, খেয়াল করেন, আল্লাহ তার এক প্রিয় বান্দাকে দুইটা জিনিস, কয়টা জিনিস? দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস গ্রহণ করার ইখতিয়ার দিয়েছেন। কয়টা জিনিস? দুইটা, এর মধ্যে একটা। একটা হচ্ছে দুনিয়ার জীবন, আর একটা হচ্ছে আখিরাতের জীবন। আল্লাহর ওই প্রিয় বান্দা আখিরাতের জীবনকে পছন্দ করেছেন। কথাটা বলতে দেরি সিদ্দিক আকবর কান্না করতে দেরি নেই। আর কোন সাহাবী এক কথা বলবো, ভিন্ন ইতিহাস, আমি সেদিকে যাব না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমাদের সাথে দিন প্রচারে আমার অনেক চলাফেরা, উঠা বসা, মুআমালা, দিন লেনদেন, আচার ব্যবহার আমি করেছি। আজকে আমি প্রকাশ্যে ঘোষণা করছি, আমার কাছে কারো যদি কোনো পাওনা থাকে আমাকে বলো, আমি পরিশোধ করবো। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমাদের সমাজে কি পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেনা পরিশোধ করার জন্য বলছিলেন মরার ইন্তেকালের আগে না পরে? আগে। কথা কই না, ইন্তেকালের আগে না পরে? ইন্তেকালের আগে। আর আমাদের দেশের সমাজ ব্যবস্থায় মানুষ যখন মারা যায়, জানাজার নামাজের টাইম দেয় 2টায়, বক্তব্য দিতে দিতে যখন 2:30 3টা হয়, অনেক মানুষ কষ্ট হয়, না ফিরে জায়গা। এরকম অবস্থা আছে না নাই? আছে, আছে। হাজিরিনে কেরাম, তখন বক্তৃতা দিতে 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 একবারে শেষে মুরদার ওয়ারিস খারুয়া কয়, আমার আব্বারে আপনারা মাফ করবা, আমার আব্বার কাছে যদি কেউ টাকা পয়সা পাই আমরাও কইবে, আমরা দিব। এই রেওয়াজ আমরা সমাজও আছে না নাই? ভাইরা আমার, একটু নীরবে চিন্তা করে, আল্লাহ না করুক ওই মানুষটা যদি বাড়িতে মারা না যায়, বিদেশে মারা যায়, তার হাতে মাফ চাইতে কেনা যায়? কথা কথা মাফ চাওয়ার কি বিদেশে মাফ চাওয়ার সুযোগ আছে? মক্কা শরীফ মারা গেলে কেনা জানাজা করায় কিভাবে দাফন করি দেখলে তো আপনারা আশ্চর্য হইবেন। কথা বলা তো দূরের কথা। এই জন্য আমার নবীর শিক্ষা হচ্ছে, আপনি আমি মারা যাওয়ার আগে আমরা আমাদের আখিরাতের জীবন পরিষ্কারের জন্য আমরা আমাদের লেনদেন পরিষ্কার রাখবো। কথা বলেন ঠিক না বেঠিক? কেড়ে লাশ কি আমার সাথে? আল্লাহ নবীর শিক্ষা।
আচ্ছা বলেন তো, হুজুরের কাছে আমার নবীর কাছে কেউ টাকা পয়সা পাইব? কথা বল না, কেউ কোনো কথা বলে না, নীরব। জনৈক এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 1 দিরহাম পাবো। আল্লাহর নবী সিদ্দিককে বললেন, সিদ্দিক, আমার পক্ষ থেকে 1 দিরহাম তুমি তাকে দাও। সিদ্দিক পরিশোধ করলেন, মুআমালা শেষ। আমার রাসূল বললেন, আর কারো কি কিছু পাওয়ার আছে? মসজিদে নববীর কোণা থেকে একটা লোক, একজন সাহাবী দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন চাওয়ার সুযোগ দিয়েছেন, আমি কেন বঞ্চিত হব? জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার চাওয়া বড় কিছু নয়। বেশ কিছুদিন আগে কোন এক যুদ্ধের ময়দানে আমার শরীরের স্বাস্থ্য বেশি হওয়ার কারণে আমি কাতার থেকে একটু বাইরে ছিলাম। আপনার লাঠি মোবারক দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করে বলেছিলেন কাতারে ঢোকার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় কষ্ট পেয়েছিলাম, আজকে আমি ওই আঘাতের বদলা নিতে চাই। হাজার হাজার সাহাবী মসজিদে নববীতে বসা। এর আগে দীর্ঘদিন আমার নবী অসুস্থতার জন্য মসজিদের মিম্বরে আসেননি। দুর্বল শরীর মুবারক নিয়ে আল্লাহর নবী যখন দাঁড়িয়েছিলেন, এই কথাটা যখন বললেন, সাহাবারা একে অপরের দিকে চাকায় গুনগুনিয়ে বলে, রে নবী না হয় তোকে একটা আঘাত করেছিল, তুই কি বদলা নেওয়ার সময় পাস নাই? জোরে কিছু বলার সাহস নাই, কারণ সুযোগ দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলুন না মারহাবা। আমার নবী বলেন, আয় আমার কাছে আয়। সাহাবী কাছে আসলেন, বল তোর মনের তামান্না কি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আঘাত করেছিলেন, আমি পাল্টা আঘাত নিতে চাই, আল কিসাস, বদলা নিতে চাই। আমার রাসূল বলেন, তাহলে তুমি আঘাত করো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস, আমার ধারণা, যে লাঠিটা দিয়ে আপনি আঘাত করেছিলেন এটা আপনার ঘরে আছে, ওই লাঠিটা আনেন। আল্লাহর নবী সালমান ফারসিকে বললেন, সালমান তুমি যাও, আমার ঘরে যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবে সে যেন লাঠিটা দেয়। এখন প্রশ্ন হতে পারে, সালমান তো হুজুরের কোন বংশের কেউ না, তাহলে কেন হুজুর সালমানকে পাঠালেন? আল্লাহর নবী সালমানের প্রেম দেখে বলছিলেন, সালমান আহলে বাইতি, সালমান আমি নবীর পরিবারের অন্তর্ভুক্ত। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি খাতুনে জান্নাতের ঘরে গেলেন, দরজায় শব্দ করলেন, কে তুমি? আমি সালমান ফারসি। কি চাও? আল্লাহর নবী প্রেরণ করেছেন লাঠি মুবারক দেওয়ার জন্য। এবার খাতুনে জান্নাত চোখের পানিগুলো ছেড়ে বলেন, সালমান, ও সালমান, কোন কি সমস্যা হয়েছে? আমার বাবা কি কোন যুদ্ধের নেতৃত্ব দিবেন? এ সালমান, আমি দেখেছি আমার বাবা যখনই কোন যুদ্ধের ময়দানে যান নেতৃত্ব দেওয়ার জন্য, পরিচালনার জন্য, এই লাঠি মুবারক আমার বাবার হাত মুবারকে থাকে। রে সালমান, তুমি জানো 3-4 সপ্তাহ হয়ে গেছে আমার বাবা বিছানায় শয্যা চাইছিলেন, অসুস্থ ছিলেন, শরীর মুবারক দুর্বল, ভালো করে হাঁটতে পারেন না, কিভাবে আমার বাবা যুদ্ধের নেতৃত্ব দিবেন? সালমান বললেন, না গো, ও খাতুনে জান্নাত, ঘটনা কোন যুদ্ধ সংক্রান্ত নয়। তিনি তার বর্ণনা দিলেন। সালমান সেই লাঠি লইয়া মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের বরকতময় হাতে দিলেন। আল্লাহর রাসূল লাঠি নিয়ে বললেন, ও সাহাবী, তুমি কোথায়? খুয হাযা, ধরো এই লাঠি নাও, আমাকে আঘাত করো। ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, বদলা যদি নিতে হয়, আঘাত যদি করতে হয় গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পিঠে আঘাত করেছিলেন, আমার পিঠে কোনো কাপড় ছিল না, আমার পিঠটা ছিল উন্মুক্ত খোলা। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, আমি ওইভাবে আপনার পিঠ
মুবারকটা উন্মুক্ত চাই, আমিও খোলা পিঠ মুবারকে আঘাত করব। আবু বকর কলা গাছের মধ্যে কোনো কিছু দিয়ে ঘাই করলে কলা গাছ থেকে যেমনি ভাবে পানি পড়ে, সিদ্দিকের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ওমরের চোখ থেকে পানি পড়ছে, কিন্তু খামোশ, কেউ কোনো কথা বলে না। আল্লাহর নবী যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চরিত্রকে খুলুকে আযীম, উন্নত চরিত্র দান করেছেন, বর্ণনা করেছেন। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ আমার নবীর চরিত্রের ব্যাপারে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর জীবনের মধ্যে রয়েছে আমরা গোলামদের জন্য আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আলা হযরত বলেন তেরে খলকো কো हमने अजीम कहा, तेरे खल्कों को हक़ ने जमील किया। कुछ बोलो ना या रसूल अल्लाह। अरे बाबा चुप करे बोलो ना या रसूल अल्लाह। तेरे खल्कों को हमने अजीम कहा, तेरे खल्कों को हक़ ने जमील किया, कोई तू जैसा हुआ है ना होगा शाह, कोई तो जैसा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम है कालाम इलाही में शमसो दुहा। अल्लाहुम्मा सल्ले अला मरहबा मुहम्मद व अला आले सय्यदना मौलाना दयाल नबी नूरेर नबी रहमतेरी खजीना, जहर कदमेर ছোঁয়া লেগে यस्रिब হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, তাহলে বলেন তো দেখি আমার নবীর আদর্শ আছে না নাই? কথা বলেন না আছে না নাই? বর্তমান কোন বাজারে কোন নেতা যদি জনসমাবেশে বলে কেউ যদি আমার কাছে কিছু পাও আমার কাছে কো, আর এরকম যদি ওগুলা কর্মী খারাপ কইলে নেতা 5 বছর আগে 10,000 নিছিল এখনো 1,000 দিছ না, তো এই কর্মী কি আর পরে তুই পাওয়া যাবো? কথা বলে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর নবীর আদর্শ কেমন? হাজার হাজার সাহাবা আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন নারাজ হলেন না, নাখুশ হলেন না, বরঞ্চ তাকে রাস্তা করে দিলেন। হুজুর বলেন আয় আমার কাছে। ওই সাহাবী আল্লাহর নবীর কাছে গেলেন। হাতের মধ্যে কি? জোরে বলেন না, হাতের মধ্যে কি? উদ্দেশ্য কি? সম্মানিত হাজিরিন, কিতাবের ভিতরে এসেছে ওই সাহাবী রাসূল যখন বলেছেন আল্লাহর নবী আয় আমার কাছে আঘাত কর, ওই সাহাবীর শরীর কাঁপা শুরু হয়ে গেছে, কাঁপতেছে তত্তর করে, হাত থেকে লাঠি জমিনে পড়ে যায়। আল্লাহর নবীর দুই বাহু মুবারকে এইভাবে সে জড়িয়ে ধরে আর চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম,
আপনার গোলাম হওয়ার আগে আমার কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার গোলাম হওয়ার কারণে আমার মাকাম, আমি সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, একটা কেন 1000 বার যদি আপনি আঘাত করেন আমি বদলা নেবার চিন্তাও করব না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এই পর্যন্ত এসেছি, এটা একটা বাহানা। এটা কি বাহানা? ইয়া রাসূলুল্লাহ, এটা একটা বাহানা। এই যে আপনার সামনে আবু বকর বসা, উমর বসা, উসমান, আলী বসা, ইয়া রাসূলুল্লাহ, এদের কপালের দিকে তাকাইলে আমার বড় ঈর্ষা হয়। কারণ আবু বকরকে আপনি বলছেন জান্নাতি, উমরকে বলছেন জান্নাতি, উসমানকে বলেছেন জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, এই জামাতে অনেক সাহাবীকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো সেই সুসংবাদ পাই নাই। আর আজকে যে বক্তব্য আপনি দিয়েছেন, আমার ঈমান, আমার বিশ্বাস আপনি আর বেশি দিন দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহ করার পরে আল্লাহর নির্দেশ, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা যখন আপনার পিছনে এসে দাঁড়িয়ে নামাজ আদায় করতাম, আপনি নবীর পিছনে নামাজ পড়ার কারণে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। তো বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমার ব্যাপারে তো এখনো কোনো ফয়সালা আপনি দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার শেষ সুযোগ। নবী গো, আজকে যদি আপনার মুখ থেকে আমি জান্নাতের সার্টিফিকেট নিতে না পারি, আমার জীবন ব্যর্থ। এই কথা বলে ওই সাহাবী একটু জোরে আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার। ওই সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহু মুবারকে জড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার শরীর মুবারকের সাথে যদি কারো শরীরের কোন অংশ লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিসিম মুবারকের বরকতে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? ইমাম সুয়ুতী কিতাবের ভিতরে লিখেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, হযরত আনাস বিন মালিক খাদিমে রাসূল, উনার বাড়িতে একজন সাহাবা দাওয়াত খাইতে গেছেন। কি কথা বলে না? কি খাইতে গেছেন? দাওয়াত খাইতে গেছেন। এখন আমাদের দেশে গামছার পরিবর্তে টিস্যু আছে না নাই? ওই সময় কোন টিস্যু, হ্যান্ড ওয়াশ, সাবান। হযরতে আনাস সাহাবায়ে কেরাম খাবার শেষ করার পর হাত মুছার জন্য একটা গামছা দিলেন। কি তখন গামছাটা দেখছেন, গামছাটা ময়লা, অপরিষ্কার। তো মেহমানের সামনে অপরিষ্কার জিনিস দিলে বাড়ির সুরা ময়না টুনা মল। আনাস রেগে গামছাটা এইভাবে ফেসাইছে, সামনের চুলা আগুন জ্বলতেছে, এটার ভিতরে ফেলাই দিচ্ছে। এখন শুনছেন একটু আওয়াজ দিয়া, চুলার ভিতরে আগুনের ভিতরে গামছা দিলে ফুরে না অক্ষত থাকে? আরো জোরে ফুরে যায়। বিশ্বাস না হলে বাড়িতে দেখুন, আগুনের খাম কিটা, খামই জ্বালানি, গামছা আগুনের ভিতরে। এখন সাহাবী যারা আছে কইয়া না, তুমি তো রাগ করছো লেগে, এরা না হয় জ্বালাইছে ময়লা গামছা, এলে তুমি আগুনের ভিতরে ফেলে দিতে নি। কুদ্দুর করে আনাস আগুনের ভিতর থেকে গামছাটা বার করে আনছে, অক্ষত। গামছা তো দূরের কথা, সুতাও উঠছে না। এরকম ফিসার যদি সাংঘ হতো, যে হিসাবে গামছা আসলে যে গামছা পরে না, আমরা হিসাবে নাম দিলাম না গামছাটা।
কিসা দুনিয়ার উপর গামছাইল না বেড়ার ধরো গামছা আগুনের ভিতর থেকে আছে পুরানা অক্ষত এখন তো এরা তোমার ঘরে এত বড় কেরামতি মানুষের খাবার দিলে খাবার জানা তোমার গামছা অক্ষত কত নাকি আমার কোন ক্ষমতা না যা দেখছো সব আমার নবীর ফয়েজ কি বলো আনাস বলে সাহাবারা আজকে আপনারা যেমনি ভাবে আমার ঘরের মেহমান হয়েছিলেন একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী দু জাহান আমার ঘরের মেহমান হয়েছিলেন হুজুর তানাবুল খাবার শেষ করে এই গামছা দিয়ে হুজুর হাত মুবারক পরিষ্কার করেছিলেন সেই থেকে আমার ঈমান সুবহানাল্লাহ জোরে সাহাবীর ঈমান কার ঈমান সাহাবীর ঈমান যে যার হাত মুবারক গামছায় লাগছে আরে যারে দেখলে জাহান্নামের আগুন হারাম যার শরীরের সাথে শরীর লাগলে জাহান্নামের আগুন হারাম যার হাত মুবারক গামছায় লাগছে ওই গামছা তো দুনিয়ার আগুন জ্বালাইতে পারে আমি ওই দিন থেকে গামছা পরিষ্কার করলে আগুনে দেই আগুনে আমার গামছা পরিষ্কার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারে তো কোনো সংবাদ আপনি দেন নাই কিন্তু আমার ঈমান আমি যদি কোনো বাহানা করে আমার শরীরের কোনো একটা অংশ আপনার শরীর মুবারকে লাগাইতে পারে আমার আল্লাহ আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে ওই কথাটা বলার সাথে সাথে ওই সাহাবী নিজের দুইটা ঠোঁট দিয়ে আল্লাহর নবীর দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের মধ্যে চুমু মেরে দিলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ চুমু দিতে দেরি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবান মুবারক দিয়ে বললেন এ আলী আক্কাস এ আলী আক্কাস তুমি ঠোঁট দিয়ে চুমু দাও নাই আমার শরীরের সাথে তোমার ঠোঁট লাগার কারণে আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে সম্মানিত হাজিরিন আমি আরজ করতেছিলাম কথা আর বাড়াবো না আল্লাহর ওলি হযরত শাহজালাল একটু জোরে বলেন না মারহাবা আরো জোরে বলুন না মারহাবা সোনার মদিনায় গেলেন সেই রাহমাতুল লিল আলামিনের সোনার মদিনার সাথে আমাদের কানেকশনের দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই এজন্য আলা হযরত ইমাম আহলে সুন্নাতের ভাই মাওলানা হাসান রাজা বেরলভী বলেন আজব রঙ্গ পর হ্যায় বহারে মদিনা আজব রঙ্গ পর হ্যায় বহারে মদিনা কে সব জন্নতি হ্যায় কে সব জন্নতি হ্যায় নিসারে মদিনা